হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 13 থেকে ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। কোষে দেখি 1.2 এর আজকে আমরা লাস্ট পার্টে করব। দেখো 15 এখান থেকে 3 নাম্বার অঙ্ক করে নিয়েছি, 3 নাম্বার পর্যন্ত আজকে 4 দাগেরটা করব। বলেছে যে x + y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 4xy অভেদটি কি সমীকরণ যুক্তি সহ লিখি। দেখো অভেদটি মানে কি আগে বুঝতে হবে, ভেদ থাকলে আলাদা, অভেদ মানে একই। যেমন ভিন্ন আর অভিন্ন মানে বুঝতে হবে। দেখো ভিন্ন মানে হচ্ছে আলাদা, ওকে। যদি আমি বলি যে ভিন্ন, এই কথার অর্থ কি? ভিন্ন মানে আলাদা আলাদা, ওকে, আলাদা আলাদা। যদি অভিন্ন থাকে, অভিন্ন কথাটা থাকে, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু একই একই। সেম অভেদ আর ভেদের মধ্যে কি? অভেদ মানে একই, ভেদ যদি বলা থাকতো তাহলে আলাদা হতো। তা বলছে এদের দুজনের মধ্যে কি সমান মানে একই, সেটা আমাদের প্রমাণ করতে হবে, মানে যুক্তি সহ। তাহলে প্রথমে আমরা এটা লিখি যে x + y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার। তাহলে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে আমরা এটাকে বাম পক্ষ লিখব, যে সুতরাং বাম পক্ষে কি আছে, যে x + y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কয়ার। এটা কিন্তু ডাইরেক্ট একটা ফর্মুলা আমরা জানি, যে a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের জায়গায় কী হয়, 4ab। কিন্তু এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে a + b হোল স্কয়ার সূত্রে ভাঙি, তাহলে a স্কয়ার প্লাস সূত্রের কি আসে 2ab প্লাস b স্কয়ার বলতে y এর উপরে স্কয়ার মাইনাস, দেখো মাইনাস থাকলে এই ব্র্যাকেটটা তুলবে না, ব্র্যাকেটটা রাখবো। x এর উপরে স্কয়ার করব, ফর্মুলা আমার কি আসবে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস আসবে, 2ab প্লাস b স্কয়ার বলতে y এর উপরে স্কয়ার করব, সমান সমান দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা হচ্ছে মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 2xy। এই ব্র্যাকেটে যখন তুলবো তখন এই মাইনাসে প্লাসে কী হয়ে যাবে, মাইনাস। দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটলো, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল। তাহলে 2xy আর 2xy যোগ করলে কত থাকছে, 4xy। ওকে, তাহলে দেখো এটা আর এটা কি সমান। তাহলে আমরা লিখবো যে হ্যাঁ এই দুটো অভেদ। ওকে, তাহলে আমরা লিখবো যে 4xy একটি অভেদ, এটি একটি অভেদ, মানে এদের মধ্যে কোনো ভেদ নেই, এটা দেখতে একই। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এটা ডাইরেক্ট ফর্মুলা দিলাম না, আমরা একটু a + b হোল স্কয়ার সূত্রে ভাঙলাম, আর একটাকে a - b হোল স্কয়ার সূত্রে ভাঙলাম। ফর্মুলাগুলো তো নিশ্চয়ই জানো, তবুও পাশে লিখে দিচ্ছি, যে একটাকে ভেঙেছি a + b হোল স্কয়ার, যেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আরেকটা হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো পাঁচেরটা কি বলেছে, যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো, দেখো শূন্য হবে না, শূন্য ছাড়া কত, 1 2 3 4 5 যতগুলো সংখ্যা আছে, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই ড্যাশ হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। শূন্য ছাড়া এক্স ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সর্বদাই কী হবে, ধনাত্মক হবে। ওকে, এটা সঠিক উত্তর হচ্ছে এটা, ধনাত্মক। কী করে আসলো এটা ধনাত্মক বা কী করে ধনাত্মক হবে, তার জন্য তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফর্মটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার,
এক্স এর মানটা শূন্য ছাড়া মানে এক্স এর মান শূন্য হবে না, তাহলে কি হতে পারে, 1 হতে পারে। এক্স এর মান -1 হতে পারে, কেন ধনাত্মক ঋণাত্মক দুটোই বলেছে। এক্স এর মান 2 হতে পারে, আবার এক্স এর মান -2 হতে পারে, মানে এভাবে চলতে থাকবে। তাহলে এক্স এর মান যদি প্রথমে -1 নিয়ে করি, এক্স এর জায়গায় আমি কত বসালাম, -1 তার স্কোয়ার, প্লাস ওয়াইয়ের জায়গায় এখানে আমরা কি বসাবো, ওয়াইয়ের মানটা আবার +1 হতে পারে, আবার -1 হতে পারে, তাহলে মাইনাস দিয়ে করে দেখি। তাহলে দেখো এটা কি দাঁড়াচ্ছে, -1কে দুবার গুণ করলে সেটা কি হয়ে যাবে, প্লাসই হবে, মানে 1ই হবে, তাই তো। প্লাস -1কে দুবার গুণ করো, সেক্ষেত্রেও +1 হবে, রাইট। তাহলে দেখো মাইনাস থাকলো, যেহেতু এই সংখ্যাটা আমার 2, তাহলে মাইনাস থাকলো সেটা পরবর্তীতে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে কি সবসময় ধনাত্মক আসবে, তুমি যত সংখ্যাই নাও না কেন মাইনাস আসলে সেটা প্লাসই হবে, তার জন্য এটা কি হচ্ছে, ধনাত্মক। কখনোই এরা মাইনাস হবে না সংখ্যাটা, পাওয়ার 2 থাকলে কখনোই মাইনাস হয় না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। তুমি যে কোনো সংখ্যা নাও, ধরে নাও আরেকটা নিচ্ছি x² + y², একটা এক্সের জায়গায় আমি -3 বসাচ্ছি, আর ওয়াইয়ের জায়গায় আমি -4 বসালাম, যে কোনো সংখ্যা। তাহলে দেখো এক্সের জায়গায় -3 তার হোল স্কোয়ার, আর ওয়াইয়ের জায়গায় -4 তার হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, পজিটিভ হয়ে গেল, 3 × 3 = 9, 4 × 4 = 16, মাইনাস তো হচ্ছে না কেন, মাইনাস প্লাস হয়ে গেছে, 16 আর 9 = 25। তাহলে তুমি যাই না কেন সেটা তোমার ধনাত্মকই বেরোবে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো কি বলেছে, সমাধান করি 16 নম্বর। 16-1 6x = 72, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি করে করব, খুবই সহজ অঙ্ক। দেখো 6x = 72, তাহলে এখান থেকে আমি দেখো এক্সটাকে রাখবো, তার আগে বা নেব, কেন, সমান সমান থাকলে আমি দুটো সমান সমান নিতে পারবো না, সমান সমান নিলাম। এখানে কত আছে 72, আমি উপরে লিখব, যেহেতু 6 লিখিনি, 6টা এক্সের সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 6টা ঠিক 72-এর নিচে নেমে যাবে। 6 ঘর নামাতে পড়ি, 6-কে দেখো 6 দিয়ে যদি 72কে কাটে, তাহলে প্রথমে 7 আছে, তাহলে 6-কে 6, এটা কি করে কাটতে হয় দেখো, 6 দিয়ে তোমরা 72কে যখন ভাগ করবে দেখাচ্ছি দেখো, তাহলে প্রথমে আমরা কত ঘর নেব, 1 ঘর, তার জন্য নিলাম 6-কে 6, তাহলে এখানে 6 রাখলাম। তাহলে দেখো 7 থেকে 6 বিয়োগ করলে কত আছে, 1, তার মানে এখানে 1 পড়ে আছে। তারপরে কি করে আমরা 2কে নামাই, তার মানে এই 2টাকে এখানে নিলে কত দাঁড়াচ্ছে, 12, তাহলে 6 দুগুণে 12, ওকে, 6 দুগুণে 12 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, সুতরাং এক্স এর ভ্যালু আসলো আমার 12। বুঝতে পেরেছো নিশ্চয়ই? 6 দুগুণে 12, বারবার তো ভাগ করবে না, এখন ক্লাস 7-এ পড়ো তোমরা, এখন তোমরা এটা ডাইরেক্ট এভাবেই কাটাকাটি করবে। চলো নেক্সট। সরি, তোমরা ক্লাস 8-এ করছো তাই না, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় নাম্বারটা কি বলেছে, সমাধান করি যে 9x + 2 = 20, তাহলে এটাকে আমরা সলভ করবো একই রকমভাবে, যে 9x + 2 = 20, তাহলে যেহেতু সমান সমান আছে, তাহলে আমি 3টা সাইন নিতে পারি, বা নিতে পারি, নতুবা অর নিয়ে করতে পারি। তো চলো এটা অর নিয়ে করে দিচ্ছি। 9x, দেখো এটা গুলিয়ে যাবে না, যে কোনো 3টা সাইন, একটা হচ্ছে বাংলায় বা লিখতে পারি, ইংলিশে অর লিখতে পারি, অর মানে হচ্ছে বা, নতুবা সমান সমান দিয়ে আমি এভাবে, এটাকে ইমপ্লাইজ দ্যাট বলা হয়, যে কোনো একটা সাইন ব্যবহার করবো যদি সমান সমান থাকে। দেখো 9x লিখলাম, সমান সমান 20 লিখব, এটাও সংখ্যা, তাহলে এই সংখ্যাটাকে আমি কি করব, 20-র ওপাশে নিয়ে আসবো, প্লাস ছিল সে ওপাশে গিয়ে হয়ে গেল -2। তাহলে মনে রাখবে এটা যদি বাউন্ডারি হয়, মানে সমান সমান একটা বাউন্ডারি ধরলাম, এখানে প্লাস আছে, আমি যদি প্লাসটা সমান সমান ওপাশে নিয়ে যাই তাহলে সে হয়ে যাবে মাইনাস, এটা মনে রাখতে হবে। আর কখনো মাইনাস যদি ওপাশে যায় সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে, সে যেই যাক না কেন সমান সমান ওপাশে গেলে তার সাইনটাই চেঞ্জ হয়ে যাবে। অর, তাহলে দেখো এখানে 9x আছে, থাক, 20 থেকে 2 বিয়োগ করি, তাহলে 20 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 18 হবে। অর x সমান সমান উপরে 18, দেখো এটা যেহেতু গুণ অবস্থায় আছে, মনে রাখবো গুণ অবস্থায় থাকলে 9টা নিচে নেমে যাবে, 9 ঘর নামাতে পড়ি, 9 দুগুণে 18, তাহলে x এর ভ্যালু কত পেলাম, 2। তাহলে এটা এইভাবে সুন্দরভাবে লেখা যায় যে নির্ণয় সমাধান, যেহেতু সমাধান করতে বলছে, তাহলে নির্ণয় সমাধান
যেখানে এক্স সমান সমান কত 2। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 3 নাম্বারটা কি বলেছে, যে 4x মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 9 মাইনাস 4x। তাহলে এখানেও সমাধান করে আমরা কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে দেখো আমরা প্রথমে কি নেব, বানিয়ে এটা করি, আবার x গুলো একদিকে করব। তাহলে প্রথমে কত আছে দেখো 4x, প্রথমটা দেওয়া আছে আমার 4x, তারপরে কি দেওয়া আছে মাইনাস 2x, আর x কোথায় আছে এখানে, এটা মাইনাস আছে, সে সমান সমানে দেখো এই পাশে আসবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস 4x। এবার নেব সমান সমান, এদিকে কি আছে 9, 9কে আগে লিখব, আর প্লাস 3টা ও পাশে চলে যাবে, সেটা হয়ে যাবে মাইনাস 3। সংখ্যাগুলো একদিকে করব আর এক্সগুলোকে আমরা একদিকে করেছি, বা নেব। এবার দেখো এটা প্লাস, এটাও প্লাস, আগে যোগটা করে নিই, এটা 4, এর সামনে প্লাস, তাহলে 4 4 যোগ করলে কত 8x। তারপরে এখান থেকে আমি পরবর্তীতে মাইনাস 2x বিয়োগ করব। 9 থেকে 3 বিয়োগ করে দিই, 6 হবে। 8 থেকে 2 বিয়োগ করলে কত পাবো আমরা, 4x, না 8 থেকে 2 বিয়োগ করলে 6 পাবো, সমান সমান 6। বা নেব, তাহলে x ইকুয়াল টু কত লিখবো, যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে 6 এর নিচে আসবে 6, 6কে 6, তাহলে সুতরাং x ইকুয়াল টু কত 1। তাহলে এটাকে লেখা যায় উত্তর, যে নির্ণয় সমাধান x সমান সমান 1। ওকে, চলো পরেরটা দেখে নিই। এবার দেখো 4 নাম্বারটা কি বলেছে, x/4 মাইনাস x/2 ইকুয়াল টু 3, 3 পূর্ণ 1 2 মাইনাস x/3। তাহলে দেখো এখানে কিন্তু x নেই। ওকে, তাহলে এটাকে আমরা সলভ করব। বানিয়ে আসবো প্রথমে কি দেওয়া আছে x/4, তাহলে এক্সগুলোকে একদিকে করবো, এটাই আমাদের ফার্স্ট টার্গেট, মাইনাস x/2, এখানে x পড়ে আছে, এটাকেও এদিকে নিয়ে আসে, তাহলে মাইনাস আছে, সেই আসলে প্লাস হয়ে যাবে x/3। তাহলে এদিকে সমান সমান এদিকে কী পড়ে থাকলো, 3 পূর্ণ 1 2। বানিয়ে নিই, দেখো 4 2 3, এদের আমরা লসাগু করব, তার আগে একটা দাগ নেব, 4 2 3, তাহলে এখানে লসাগু করে নিই, 4 3 2। ওকে, 4 2 3 বা 4 3 2, তুমি যেভাবে লিখো, বা 2 3 4ও লিখতে পারো, অসুবিধা নেই। দেখো 2 দিয়ে প্রথমে যদি করি, তাহলে 2 দুগুণে 4, 3 যাচ্ছে না, তার জন্য কী হবে 3ই নামবে, 2 দিয়ে 2 অক্ষে 2, আর কিন্তু যাচ্ছে না, মানে 3 জনকে একসাথে যাচ্ছে না, বা 2 জনকেও যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কি করব, 2 2 3, মানে 1 তো প্রয়োজন নেই, তাহলে 2 2 আর 3 গুণ করব, তাহলে 2, তাহলে এখানে এভাবে লিখতে হয় যে লসাগু 2 গুণন 2 গুণন 3, 2 দুগুণে কত 4, 3 4 12, এর যে লসাগু 12 পেলাম, সেটা আমরা নিচে বসাবো। এটুকু বুঝতে পেরেছ? 4 ঘর নামতা পরে আমি 12তে আসবো, তাহলে 4 অক্ষ 4, 4 দুগুণে 8, 3 4 12, দেখো 3, কত পেলাম 3, এই 3টা এক্সের সাথে গুণ করব, মানে 3x, মাইনাস 2 এর ঘর নামতা পরে 12তে আসো, তার মানে ভাগ করছে, নামতা পড়াই মানে ভাগ, 6 দুগুণে 12, তাহলে 6টা এক্সের সাথে গুণ, তাহলে 6x, প্লাস 3 এর ঘর নামতা পড়ি, 3 4 12, মানে 4x, এটার সাথে এটা গুণ, তারপর একের সাথে যোগ, তাহলে 3 দুগুণে 6, আর একে যোগ করলে 7, নিচে কত 2, দেখো 3 দুগুণে 6 এর সাথে 1 যোগ করব, তাহলে 7, আর নিচে হচ্ছে 2।
বা নেব, নিচে আমরা 12 বসাবো। এখানে দেখো 4-এর সামনে প্লাস আছে, এখানে 3-এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে দুটো যোগ করব। প্লাসগুলো আগে করে নেব, 4 আর 3 যোগ করলে 7, সঙ্গে কি আমার এক্স মানে 7x, আর এখান থেকে আমরা 6x বিয়োগ করব। এটা 7/2 আছে, 7/2ই থাক। বা নেব, 7টা এক্স থেকে 6টা এক্স বিয়োগ করলে শুধু এক্স হবে, এক লেখার প্রয়োজন হয় না। নিচে 12, 7/2। দেখো এই 2 দিয়ে 12কে আমরা কাটতে পারি, 6 দুগুণে 12। তাহলে কি থাকলো, x/6 ইকুয়াল টু উপরে 7 নিচে কিছু নেই মানে 1 পড়ে আছে। তাহলে দেখো এটাকে যদি আমরা কণা কণা গুণ করি, 1-এর সাথে x গুণ করব, মানে গুণটা প্রথমে x এর সাথে করব, কেন কি x এর ভ্যালু বের করছে। তাহলে x সমান সমান 6-এর সাথে 7, 6 7 42। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এর সাথে মানে এইভাবে ক্রসিং গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। এগুলো নিশ্চয়ই তোমরা জানো, ক্লাস 7-এ করেছো এগুলো। পূর্ব পাঠে আলোচনা মানে ক্লাস 7-এর প্রত্যেকটা অঙ্ক এই ধরনের আমরা করেছি। ওকে, চল নেক্সট। 5 নাম্বারটা দেখো কি বলেছে, যে 2x - 5 সেকেন্ড ব্র্যাকেট 7 - x - 6 প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে, প্লাস 3x, এটা সেকেন্ড ব্র্যাকেট আবার -28 ইকুয়াল টু 39। দেখো এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে আমরা কি নেব, বা নেব 2x - 5। আমরা জানি এগুলো ক্লাস 5-এ শিখেছিলাম যে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাই তো? তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমার থাক, কত আছে, 7 মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস 6, ব্র্যাকেটটা শুধু তুললাম, মাইনাসে মাইনাসে প্লাস করলাম, প্লাস 3x, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কত আছে, -28 ইকুয়াল টু 39। আবার বানিব, কত আছে দেখো, 2x - 5 সেকেন্ড ব্র্যাকেটে রাখি, কেন কি এখানে দেখো 6 আর 7 যদি আমরা যোগ করি, এবার দেখো আমরা কি করব, 6-এর সামনে প্লাস আছে আর 7-এর সামনে কোনো সাইন নেই, মানে এখানে প্লাস ধরবো, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 6 আর 7 যোগ করলে 6 6 12, এটা পাচ্ছি 13। এবার দেখো এক্সের গুলো আমরা যোগ বিয়োগ করব, এর সামনে প্লাস, এক্সের সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 3 থেকে একটা এক্স বিয়োগ করলে দুটো এক্স, যেহেতু 3 বড় তাহলে প্লাস আমি 2x বসাবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -28 ইকুয়াল টু 39। বানিয়ে নিই, এটা হচ্ছে 2x। দেখো এবার -5 দিয়ে আমি এই সেকেন্ড ব্র্যাকেটকে মানে কি গুণ করে দেবো, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে আছে, তাহলে 5 তেরো কত, 65। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10x, সেকেন্ড ব্র্যাকেট তার সাথে উঠে গেল, কেন কি যখন 5টা আমি ব্র্যাকেটে সরিয়ে দিলাম, কেন আমি তো গুণ করে দিচ্ছি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাচ্ছে, তাহলে -28 ইকুয়াল টু 39। বা এবার দেখো আমরা কি করব, প্রথমে এক্সটা করব, যোগ যদি করি -10 -10x আর +2x, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 10টা থেকে দুটো বিয়োগ করলে 8টা এক্স, কিন্তু যেহেতু 10 বড় 2-এর চাইতে, তাহলে -8x বসাতে হবে, সমান সমান, এগুলো প্রত্যেকটাই দেখো সংখ্যা, এগুলোতে এক্স নেই এই দুটোতে, তাহলে আমরা কি করব, প্রথমে সমান সমান 39কে আগে নেব, কেন সে তার জায়গায় আছে, এরা পরবর্তীতে যাবে, -65 ওপাশে গেলে +65 বা +65 বলতে পারো, -28 ওপাশে গেলে +28, বা -8x ইকুয়াল টু
প্রত্যেকটাই যোগ করবো 65, 28 আর 39, তাহলে 65, 28 আর 39 যোগ করি, তাহলে দেখো 8 5 13, 13 আর 9 বা 8 আর 16 17, 17 আর 5 17, 18 19 20 21 22, 22-এর 2 হাত থাকলো 2, তাহলে 6 2 8 আর 2 10 3 13, তাহলে কত দাঁড়াচ্ছে 132। আর একটু দেখে নিই 65 28 আর 39, তাহলে 8 আর 16 17 18 19 20 21 22, 22-এর 2 হাত থাকলো 2, 6 2 8 আর 2 10 10 3 13, তাহলে 132ই হচ্ছে। বানিয়ে নিই, তাহলে এক্স এর ভ্যালু কত, উপরে দাঁড়াচ্ছে 132, এক্সের সাথে কি আছে -8, তাহলে 8টাকে আমি এখানে নিই আর মাইনাসটাকে আমি এখানে লিখে দিই। মনে রাখবে যখন এক্সের ভ্যালু বের করবো তাহলে মাইনাসটা তুমি এখানে যে কোনো জায়গায় লিখো। ওকে, তো আমি এই সাইডে এই জায়গায় নিলাম, আর নিচে কিন্তু 8 আসবে, বা -8 তুমি নিচে নিয়ে আসতে পারো, কিন্তু পরবর্তীতে এখানে লিখতে হবে। এবার 8 দিয়ে যদি ভাগ করি 132 সংখ্যাটাকে শুধু ভাগ করব, তাহলে দেখো 13 যদি নিই 8কে 8 9 10 11 12 13, মানে 5 পেলাম, 2 নামাবো 52, তাহলে 6 আসতে 48, 7 আসতে 56, বেশি যাচ্ছে, তাহলে 6 আসতে আমরা 48 করি, 48 49 50 51 52, মানে 4 নামলো, এই 4 চলে গেল উপরে আর এই 8 চলে আসলো নিচে। আবার এখানে কাটাকাটি করতে পারি বা এখানে কাটাকাটি করে নিতে পারতাম, সুবিধা হতো। তাহলে চলো এটা দিয়ে কাটি, 4 × 4 4 2 × 8, তাহলে এটার উত্তর কি আসলো, সুতরাং এক্সের ভ্যালু আসলো, মাইনাসটা কিন্তু ছাড়বো না, -16 পূর্ণ 1-এর 2। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, আজকের লাস্ট অঙ্ক দেখো 6 নাম্বার কি বলেছে, 1/3 ব্র্যাকেটের মধ্যে আছে x-2 প্লাস 1/4 ব্র্যাকেটের মধ্যে হচ্ছে x + 3 ইকুয়াল টু 1/5 ব্র্যাকেটের মধ্যে আছে x + 4 প্লাস 15। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখো সর্বপ্রথম আমরা কি নেব, সমান সমান তো নিতে পারবো না, তাহলে আমাকে বানিয়ে করতে হবে। 1-এর সাথে উপরেরটাকে যদি গুণ করি তাহলে এটা কত দাঁড়াচ্ছে, দেখো 1-এর সাথে x-কে গুণ করি তাহলে x-ই হবে, মানে এটা দাঁড়াচ্ছে x/3। 1-এর সাথে 2-কে গুণ করি, এখানে মাইনাস আছে মাইনাস থাক, তাহলে 1/3কে 2-এর সাথে গুণ করলে 2 2 নিচে 3, কী করলাম দেখো 1/3কে x-এর সাথে গুণ করো, তাহলে কত আসবে, x-এর সাথে 1 গুণ হবে, কারণ x-টা উপরে আছে, তাহলে x নিচে 3, 2 2 নিচে 3। একই রকমভাবে x-এর সাথে 1কে গুণ করব, মানে 1/4কে x দিয়ে গুণ করলে নিচে তো 4ই থাকবে, আর এটা x অক্ষে x প্লাস 3 অক্ষে 3 নিচে 4 সমান সমান x/5 প্লাস একই রকমভাবে 4 অক্ষে 4 নিচে হচ্ছে 5 প্লাস কত দাঁড়াচ্ছে 15। বানিয়ে নিই। এবার দেখো এক্সগুলোকে আমরা এ পাশটা রাখবো, তাহলে প্রথমে x/3 এটা নিলাম, তারপর আবার এখানে প্লাস x/4 প্লাস x/4, এখানে x/5 আছে, তাহলে এটা এ পাশে আসলে মাইনাস x/5, আর এখানে কোনো x জাতীয় সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে সমান সমান নিয়ে নিই। তাহলে x জাতীয় সংখ্যা যেহেতু এদিকে নেই, এটা চলে গেছে এদিকে, তাহলে এখানে কি পড়ে আছে সেটা লিখি, 4/5, আর এখানে কি আছে +15, তাহলে +15 +15ই থাকবে, কেন এটা এদিকেই আছে। আচ্ছা, এবার এগুলোকে নিয়ে আসি ও পাশে, শুধু সংখ্যাগুলো, -2/3 ও পাশে গেলে +2/3। আচ্ছা, তারপরে +3/4 ও পাশে গেলে -3/4। তাহলে কি করলাম, সংখ্যাগুলো ডান দিকে লিখলাম আর এক্সগুলোকে বাঁ দিকে লিখলাম। বানিয়ে নিই, 3 4 5 এর লসাগু করি, দেখো 3 4 5-এর কিন্তু লসাগু হয় না, 3 4
5, তিনটেই ভিন্ন ভিন্ন সংখ্যা, একই ঘরের নামতায় আমি দুইজনকেও পাচ্ছি না, এমনকি তিনজনকেও একসাথে পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে এর লসাগু হবে তিনজনের গুণফল, 3 গুণন 4 গুণন 5, তাহলে কত, 4 5 20, আর এটা 3 দুগুণে 6, মানে কত, 60। তাহলে এর লসাগু দাঁড়াচ্ছে আমার 60। 3 ঘর নামতা পড়ে আমি 60-এ আসবো, তো সেইভাবে তো আসতে পারবো না। তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে কত, 6, তাহলে 2, আর এখানে শূন্যটা নিই, তাহলে 3 গুণিং 60 এভাবেও বলতে পারি। দেখো 3-এর ঘর নামতা পড়ে আগে আমি 6-এ আসলাম, তাহলে 3 দুগুণে 6, 2 বসাবো আর শূন্যটা লাগিয়ে দেবো, সঙ্গে কিন্তু একটা এক্সও বসাতে হবে। প্লাস 4-এর ঘর নামতা পড়ে 60-কে আসো, তাহলে কি করে আসবো, 4 অক্ষে 4 প্রথমে নিই, 2 বেঁচে থাকলো, তাই না, 2 মানে 20, 4 5 20, সঙ্গে একটা এক্স থাকবে, মাইনাস 5-এর ঘর নামতা পড়ে 5 অক্ষে 5 প্রথমে 6 পর্যন্ত আসে, 1 বেঁচে থাকলো, মানে 5 দুগুণে 10, 5 12 60 বলতে পারি, সঙ্গে একটা এক্স। 15-র নিচে কোনো সংখ্যা নেই বলে 1 নেব, তাহলে 5 1 3 4, দেখো 5 1 3 4 বলতে এই সংখ্যাটির লসাগু আবার কত আসবে, 60, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু 60ই আসবে। 5-এর ঘর নামতা পড়বো, 5-এর ঘর নামতা 60-কে পাই না, তাহলে 1 1 করে যাবো 5 অক্ষে, মানে আমি বলতে যাচ্ছি দেখো যে এটা ভাগ করতে, 5 দিয়ে 60-কে, তোমরা যদি বুঝতে পারছো না একটা করে দিচ্ছি, এই 5 দিয়ে 60-কে ভাগ করো, তাহলে কত, 5 অক্ষে 5 নিই না আমরা প্রথমে, সেটাই লিখলাম, 5 অক্ষে 5, 6 থেকে 5 বিয়োগ করলে কত আসবে, 1, তার মানে এখানে 1 বেঁচে আছে, পরে শূন্য নামালে কত থাকলো, এখানে মনে রাখতে হবে 10 আছে, তার 5-এর ঘর নামাতে পড়ছো, যেহেতু 5 দুগুণে 10, তার জন্য আমি এখানে 2 লিখেছিলাম। ওকে, তার সাথে কিন্তু 4 গুণ হবে, তো চলো এটা আমি গুণ অবস্থায় রেখে দিচ্ছি, এখন গুণ করিনি। প্লাস এবার দেখো 1-এর ঘর নামতা পড়ে যদি 60-এ আসি, 1-এর ঘর নামতা পড়ে 60-এ, তাহলে 15 গুণন কত, 15 গুণন 60। ওকে, 1-এর ঘর নামতা পড়ে আমি 60 অক্ষে 60 আসবো, উপরে 15 আছে, তারপরে প্লাস 3-এর ঘর নামতা পড়ে উপরে 2 আছে, 2 থাকলো, গুণ 3-এর ঘর নামতা পড়ে 3 অক্ষ 3, 3 দুগুণে 6 0, মাইনাস উপরে 3 ইন্টু 4-এর ঘর নামতা 4 অক্ষে 4, ওকে 5 6, মানে 4 5 20, মানে 4 15 60, বা নিচে 60 লিখে আমি এবার দেখো এগুলো যোগ করি, এখানে প্লাস আছে, এর সামনেও প্লাস আছে, তাহলে এটা যে যোগ করি, 5 আর 0 যোগ করলে 5ই হবে, এক্সট্রা সঙ্গে থাকছে থাক, 2 আর 1 যোগ করলে 3, মানে 20 30 35 এক্স, সেখান থেকে আমি 12টা এক্স বিয়োগ করব। নিচে 60, এটাকে গুণ করে নিই, যেহেতু এই অবস্থায় রেখেছি, এটাকে ডাইরেক্ট করতে পারতাম, চলো এটাকে করে নিই, 12 12 12 24 3 34 4 12 48, প্লাস 6 15 কত, 6 15 90, সঙ্গে একটা শূন্য আছে লাগিয়ে দিই, প্লাস 2 দুগুণে 4, একটা শূন্য লাগাবো, 3 15 45, নিচে হচ্ছে 60, 35 থেকে 12 যদি বিয়োগ করি, তাহলে দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, সঙ্গে কি এক্স, মানে 23x/60 সমান সমান, নিচে হচ্ছে 60, সবটাই যোগ করব, সেখান থেকে আমি 45 বিয়োগ করব। ওকে, বা এটা করতে পারি যে 48 থেকে আমি 45টা বিয়োগ করে নিই। ওকে, তাহলে 48 থেকে 45 যদি বিয়োগ করি, তাহলে কত থাকবে, 45 46 47 48, মানে এখানে 3 পড়ে আছে, এদের দুজনের মধ্যে বিয়োগ করলে 3 থাকলো, প্লাস 900 থাকলো, প্লাস 40 থাকলো। ওকে, আবার বানাবো আমরা, তাহলে 23x, নিচে হচ্ছে 60 সমান সমান, নিচে হচ্ছে 60, দেখো এবার যোগ করব, 900-র সাথে 40 যোগ করে 940, মানে 943 পাচ্ছি। ওকে, দেখো এই 60-এর সাথে এই 60 কাটতে পারি আমি, বা তাহলে 23x ইকুয়াল টু কি থাকলো আমার, 943। দেখো এরপরে আমরা কি করব, তাহলে দেখো x ইকুয়াল টু আমরা কত পাবো, 943 উপরে, আর এক্সের সাথে যেহেতু 23 গুণ অবস্থায় আছে, 23টা আবার নিচে থাকছে,
943কে আমরা 23 দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রথমে দুটো সংখ্যা নিই, যেহেতু এখানে দুটো সংখ্যা 23 আর এখানে 94। তাহলে দেখো 23কে আমরা যদি 4 দিয়ে গুণ করি কত পাবো? 3 4 12, 2 হাতের 1, 4 দুগুণে 8 9, 92। যদি 5 দিয়ে করে তাহলে বেশি আসবে, তাহলে এটা 4 দিয়ে আসলো আমার 92। 4 থেকে 2 বিয়োগ করলে 2, এটা 3 নামলো, তাহলে 1 দিতে হবে 23কে 23। তাহলে কত পেলাম? 41। তাহলে আমরা লিখবো যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 41। ওকে, এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। ওকে, এরপরে আমরা কোষাধিক 1.2 এর পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 20-তে বাকি অঙ্কগুলো দেখব।